চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে একটা সরকারি হাসপাতালে। আর যার জেরে ওই সরকারি হাসপাতালে ঢুকে ব্যাপক বিক্ষোভ দেখালেন মৃতের বাড়ির লোকজন। অভিযোগ, রীতিমতো হাসপাতালে ঢুকে কর্তব্যরত নার্সদের হুমকি দেওয়া হয়। এই ঘটনাটা কোথায় ঘটেছে আপনাদের বলবো, তার আগে বলি জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিরাপত্তার দাবিতে, কিন্তু তারপরেও এই ঘটনাগুলো কিন্তু ঘটে চলেছে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, আর তারপর সরকারি হাসপাতালে ঢুকে ব্যাপক বিক্ষোভ মৃতের বাড়ির লোকজনের। অভিযোগ, রীতিমতো হাসপাতালে ঢুকে কর্তব্যরত নার্সদের হুমকি দেওয়া হয়। এই ঘটনাটা ঘটেছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগীর মৃত্যুর পর হাসপাতালে অশান্তির অভিযোগ ওঠে মৃতের পরিবারের সদস্যদের। তারা অভিযোগ তোলে এবং জানা গিয়েছে সোমবার 30শে সেপ্টেম্বর রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কল্যাণী প্রামাণিককে। মঙ্গলবার 1 অক্টোবর সেই রোগীকে সিসিইউতে রেফার করা হয়, কিন্তু ফিমেল ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাবার জন্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে। আর অক্সিজেন সিলিন্ডার না পাওয়ায় মৃত্যু হয়েছে কল্যাণী প্রামাণিকের বলেই অভিযোগ তুলেছেন মৃতার ছেলে তারাপ্রসাদ প্রামাণিক। আর এরপরই হাসপাতালের নার্সদের ঘিরে প্রতিবাদ শুরু করেন মৃতার পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। মৃতার ছেলে তারাপ্রসাদ প্রামাণিক কি বলছেন শুনবো। নমস্কার, আমি তারাপ্রসাদ প্রামাণিক ওরফে মঙ্গল। আমার মায়ের নাম হচ্ছে কল্যাণী প্রামাণিক। গতকাল 9টার পরে কি 10টা নাগাদ, অ্যাকচুয়াল টাইমটা হয়তো বলতে পারছি না এই মুহূর্তে, কালকে আমার মাকে আমি দুর্গাপুর থেকে এখানে এসে অ্যাডমিশন করাই। অ্যাডমিশন করার সঙ্গে সঙ্গে যে ডাক্তারবাবু দেখেছিলেন উনি সঙ্গে সঙ্গে ওখানে লিখেছিলেন এই পেশেন্টকে সিসিইউয়ে দিয়ে দেন। আমরা কিন্তু ডাক্তারকে যথেষ্ট রিকোয়েস্ট করাতে বললো, দেখুন এইটা তো আমাদের পক্ষে সম্ভব নয় সিসিইউতে নিয়ে যাওয়ার, আমাদের কাজ হচ্ছে প্রেসক্রাইব করা। আমরা অলরেডি সেখানে প্রেসক্রাইব করেছি যে এর পেশেন্টের সিসিইউর প্রয়োজন আছে। আমরা সেই ভাবলাম যে আমার যদি সিসিইউতে থাকে তাহলে একটু রিলিজ পাবে। কালকে রাত্রি থেকে সারা রাত গেল, সারা দিন গেল। আজকে 12:30টার পর থেকে মাকে আমার যে বাড়ির লোক, আমার ভাই ছিলেন, ভাইকে বলা হয়েছিল তোমার সিসিইউয়ে পারমিশন হয়ে গেছে, আমরা সিসিইউতে নিয়ে যাব, তার ব্যবস্থাপনা চলছে। আমি একটা জায়গায় ছোটখাটো সরকারি কর্মচারী সেখানে কাজ করছিলাম। আমাকে ভাই বললো মাকে সিসিইউতে দেবে, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি অফিসের আমার যে বস রয়েছেন আমি বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম। আমরা যথারীতি, দুর্ভাগ্য যে এই রামপুরহাট সাব ডিভিশনের মতন একটা হসপিটাল, সেখানে একটা সামান্য অক্সিজেনটা সার্ভ করার, যেটা ধরুন সার্ভ মানে নিয়ে আসা হয় যে সেই সিলিন্ডার ওনারা সার্ভ করতে পারছেন না, যার জন্যে সিসিইউতে শিফট করতে পারছেন না। এই করছি ওই করছি, এই পেপারস লাগবে। আপনাদের কি তাহলে কি মনে হয় চিকিৎসা এই বিষয়ে হাসপাতালের নার্সরা কিন্তু মৃতের বাড়ির লোকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগ, অশ্রাব্য ভাষায় নাকি তাদের গালিগালাজ করা হয়, এমনকি তাদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। কি বলছেন আশিয়া খাতুন নার্স, শুনবো। আমাদের এখানে সিসিইউ রেফার থাকলে সিসিইউ তো বেড সবসময় ফাঁকা থাকে না, ওই জন্য আমরা কল বুক পাঠাই, ওখানে ভ্যাকেন্ট নট ভ্যাকেন্ট লিখে পাঠান। এবার ওনারা বলতে চাইছেন ওনাদের কাল রাত থেকে পেশেন্ট খারাপ আছে, এখনও অবধি সিসিইউ কেন পায়নি। যখন বলা হয়েছিল সিসিইউ ওনারা ফোন করে বলেছিলেন এবার পাঠিয়ে দিতে, তখনই পেশেন্টটা এক্সপায়ার করে। তো ওনারা বলতে চাইছেন যে এখন কেন বেড দেওয়া হলো, তখন কেন দেওয়া হলো না। আমরা ডিউটিতে অন হয়েছি 2:17 সময়, উনি বলেন যে আপনাকে 2.5 ঘন্টা ধরে আমি দেখছি, আপনি কিছুই করছেন না। উনি কিভাবে বলেন এটা? আমাদেরকে বলছে যে এরপর আপনি বাইরে বেরাবেন না, তখন দেখে নেব, এইরকমভাবে থ্রেটেনিং দিচ্ছে। আমাদের কোনো রকম কোনো সিকিউরিটি নেই বলতে, এখানকার পার্টির একদম কথা ভীষণ বাজেভাবে ডিল করতে হয়। প্রত্যেক মুহূর্ত আমাদের এই বাজে গালিগালাজ শুনতে হয়। পেশেন্টটা মারা গেছে 3টের দিকে, মানে ডেট ডিক্লেয়ার হয়নি, ডাক্তারবাবু দেখেছেন। হ্যাঁ, পুলিশ ছিলেন, মানে ওনারা যখন ভায়োলেন্স ক্রিয়েট করেন তখন পুলিশ নিজের জানানোর সময় পুলিশ এসেছিলেন। আপনাদের কি মারধর করা হয়েছে? মারধরের থেকেও এটা বড় কিছু, যেইভাবে গালাগালাজ করা হয়, যেইভাবে মানে অপমান করা হয়, আপনাদের কি মনে হয় শুধু মারধরটাই মানে মানুষের মানে ভীষণ বাজেভাবে ওরকম বাড়ির ফ্যামিলি থেকে শুরু করে যত রকম কথা হয় আমরা চুপচাপ এখানে বসে বসে শুনতে হয়েছে আমাদেরকে ভীষণ বাজেভাবে।
এমএসপিপি পলাশ দাস কি বলছেন শুনবো। বলা একটু কঠিন, কারণ যারা আমাদের হাসপাতালগুলোতে পরিষেবা দিতে আসে তারা চিকিৎসক এবং চিকিৎসা কর্মী সকলেরই ভালো আচরণ এবং চিকিৎসা যাবতীয় সহযোগিতা পেতে চায়। এটা আমাদের দিক থেকে আমরা করার চেষ্টাও করি। যদি কেউ অভিযোগ করেন সেটা খুব দুঃখের, আন্তরিকভাবে খুব দুঃখ প্রকাশ করা যায়, কারণ একটা মানুষকে তারা হারিয়েছে। যদি এরকম ঘটনা ঘটে থাকে যে আমরা ঠিক করিনি, গাফিলতি করেছি, তাহলে যদি অভিযোগ আসে বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যারা আছে তারা যদি আমাকে বলে বিষয়টা, তাহলে যা যা যথাযথ যে ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো নেওয়ার চেষ্টা করব। আমরা দেখলাম যে নিরাপত্তা রক্ষী আছে, পুলিশও আছে। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো আপনাদের। বিচার একদিকে আর অন্যদিকে রোগী মৃত্যু। রীতিমতোই দেখা যাচ্ছে রামপুরহাট যে সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু অভিযোগ উঠল চিকিৎসকদের বিরুদ্ধে যে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুকে ঘিরে কিন্তু বীরভূমে যে রামপুরহাট মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু রণক্ষেত্র রূপ নেয়, বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবারের সদস্যরা। মল্লারপুরের বাসিন্দা কল্যাণী পারামানিককে কিন্তু ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবনতি কারণের জন্য তাকে কিন্তু সিসিইউতে রেফার করা হয়। সেই সিসিইউতে রেফার করার সময় তাকে অক্সিজেন দেওয়ার জন্য বারবার রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের কর্তৃপক্ষকে জানিয়েছিল, কিন্তু সেই চিকিৎসার জন্য কোনোভাবে তারা ভূক্ষেপ নেয়নি বলে অভিযোগ। আর অক্সিজেন পায়নি একেবারে রোগীর পরিবারের সদস্য কল্যাণ পারামানিক। তারা বারবার অভিযোগ করছে যে চিকিৎসার গাফিলতির কারণেই কিন্তু মৃত্যু হলো তাদের পরিবারের এই সদস্যের। আর এই সদস্যের মৃত্যু ঘিরে কিন্তু রণক্ষেত্র রূপ নিয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে, যেখানে দেখা যাচ্ছে যে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে। সেখানে উল্টো দিকে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগকে অস্বীকার করছে, অন্যদিকে রোগীর পরিবারের সদস্যরা কিন্তু একেবারে হাসপাতাল চত্বরে ঘিরে রেখেছে। বাকবিতণ্ডা চলছে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। দেখা গিয়েছিল আরজিকর আবহের পর সরকারের তরফ থেকে বিভিন্নভাবে সিভিক পুলিশ সরিয়ে পুলিশ ফোর্স কিন্তু মোতায়েন করেছিল হাসপাতালের চত্বরে, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে রোগীর পরিবারের সদস্যরা বিক্ষোভ, উত্তাল রণক্ষেত্র রূপ তৈরি করে তোলে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে। রীতিমতোই এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু ভীষণই উত্তেজনা এবং চাঞ্চল্যকর পরিবেশ রয়েছে। রীতিমতোই আম জনতা, সাধারণ নাগরিক বলছে কর্মবিরতি চিকিৎসকদের, এই জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলনকে তারা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।